আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের সালাউদ্দিন সাহেব বলতেছিলেন যে ইমোশনে দেশ চলে না, দেশ চলে সংবিধানে। ভাই, এই ইমোশনের কারণেই কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। ইমোশনের কারণে কিন্তু গণ অভ্যুত্থান, 52, 1971-এর যুদ্ধ সব কিছুই কিন্তু ইমোশনের কারণে হয়েছে। ইমোশনের কারণে 7 বছরের ছেলেবেলে অস্ত্র হাতে কিন্তু 1971 সালে যুদ্ধ করছে, যে দেশ স্বাধীন করতে হবে। এটা একটা ইমোশন। এই জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু একটা ইমোশন ছিল, যে একটা বড় রেসিস্ট, একটা বড় গ্যাংয়ের কাছ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করছে এই স্টুডেন্টরা। আসলে আপনারা কারা? আপনারা তো কিছু না আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ একটা ব্র্যান্ড হয়ে গেছিল। আর আর 1 বছর 2 বছর পরে কিন্তু আপনাদের ছিটে ফোঁটাও খুঁজে পাওয়া যেত না বাংলাদেশ। আপনারা কারা? বিএনপি আপনারা কারা? আপনারা যে সংবিধান করতেছেন, আপনারা কারা? আওয়ামী লীগের মতো একটা গ্যাং, একটা বড় দল, যে দলটা বাংলাদেশকে অলরেডি কবজা করেছিল, তাদেরকে যদি তাড়াইতে পারে, আপনারা কিন্তু কিছু না। আরে ভাই, জুলাই তো গেছে, আর একটা জুলাই কিন্তু ক্ষমতার পরে আসতেছে। এই জুলাই পর্যন্ত তো আপনারা টিকবেন না, যেমন হইতেছে। যে পরিমাণে ক্ষমতা আসার পর থেকে যে পরিমাণে আপনারা বেইমানি শুরু করছেন মানুষের সাথে, যেভাবে মানুষের সাথে প্রত্যেকটা বিষয়ে আপনারা নাকচ করতেছেন, বয়কট করতেছেন, জুলাই অভ্যুত্থান বয়কট করতেছেন, গণভোট বয়কট করতেছেন। ভাই, আপনারা দেশ চালাবেন কি নিয়ে? জনগণ নিয়ে। জনগণ যদি আপনাদেরকে কালকে বলে যে রাস্তায় নেমে যা, আপনারা কোথায় পালাবেন? আপনারা যদি ভারতেও জায়গা হবে না, শিলংয়েও জায়গা হবে না। আওয়ামী লীগের আমি মানলাম, আওয়ামী লীগের সাপোর্ট জানোয়ার, আপনারা তো তার থেকে কাফের। আপনারা তো মানুষের বাচ্চাও না। আর এদের যারা সাপোর্টার আছে, ভাই তোরা কি মানুষ? আজকে এই জুলাই গণ অভ্যুত্থান না হইলে কিন্তু এই কেচকি গেট খুলে আর ওই বালির ট্রাক সরায়ে কোথ থেকে বের হয়ে গণ অভ্যুত্থান আর ওই সংবিধানের কথা বলতে পারতেন না। সংবিধান করে চিল্লাইতেছেন, সারা জীবন থেকে কেচকি গেট খুলে বের হইতে পারেন নাই। কি করছেন আপনারা সারা জীবন থেকে? আওয়ামী লীগের যারা সাপোর্টার আছে, তারাও তো আমি জানি যে তারা কি। ভাই, দেশের এত হরিলুট করলো, দেশের এত মানুষের জীবন নিল, কোথায় তালাবদ্ধ অন্ধকার ঘরের মধ্যে মানুষকে বন্দি করে মানুষের এক একটা জীবনের মালের কোনো মূল্যই দেয় না। এক কথায় বাংলাদেশকে মূলত বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। তারপরেও এদের সাপোর্টার এখনও আছে। কেন আছে জানেন? এদের দরকার ক্ষমতা। ফোন দিব আমার থানায়, অমুক ওসির কাছে ফোন দিব, আমাকে ছেড়ে দেবে। ফোন দিব আমার অমুক মানে অবৈধ ব্যবসা আমারে কোনো ধরবে না। ফোন দিব আমার অমুক ভাই করে দাও, একটা কাজ করে দাও, হয়ে যাবে। এই ক্ষমতা এদের, কিন্তু অন্য কিছুর দরকার নেই। এরা ক্ষমতা, এই ক্ষমতাটা এরা মনে করে যে বিশেষ ব্যাপার, কিন্তু জনগণ মরে যাক এটা কোনো ব্যাপার না। আর বাংলাদেশের মানুষ হচ্ছে কি এমন দুর্নীতিবাজ, তাদের দুর্নীতি নিয়ে সমস্যা না। সমস্যা হচ্ছে আমি কেন ওই দুর্নীতিটা করতে পারতেছি না। তাদের দুঃখ হচ্ছে কি ও দুর্নীতি করতেছে, ওটা আমার সমস্যা, কারণ আমি ওইটা করতে পারতেছি না, আমারও করার দরকার, তাইলে আমি হ্যাপি। সো আপনাদের শুধু এটুকু বলবো, জাতীয় দল, আপনারা জাতীয় দল থাকতেন না আজকে যদি আওয়ামী লীগ থাকতো এখানে। সো আওয়ামী লীগের মতো ক্ষমতাধর দলকে এই দেশ থেকে নিপাত দিছে, এই দেশ থেকে পালাইতে বাধ্য করছে। তো এই স্টুডেন্টদের চ্যালেঞ্জ করবেন না। এরা কিন্তু একটা জুলাই গেছে, আর এই ক্ষমতায় আসার পর আরেকটা জুলাই আসতেছে। তো এই 2-3 মাসের পর কিন্তু আপনাদের এই জুলাইতেও যদি জনগণ রাস্তায় নামে, আপনারা কিন্তু পার পাবেন না, কোথাও পালাইতে পারবেন না। জনগণের মুখ ফিরাবেন, জনগণ মুখ ফিরিয়ে নেবে আপনার।